আপনারা সকলেই জানেন যে আজ থেকে আমাদের রাজ্যের প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবির শুরু হয়েছে এবং এই শিবির আগামী 17 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু আজকের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে অনেক সাধারণ মানুষ জানেন না যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই যে প্রকল্প আছে, এই প্রকল্পের জন্য কারা এলিজিবল, কারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আমার যেটা মনে হয়েছে যে অনেকেই কনফিউশনে আছেন। তো চলুন আজকে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো যে কাদের এই শিবিরে এসে ফর্ম জমা দিতে হবে বা কাদের ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। তো আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য সহ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, যেহেতু ভিডিওটা একটু বড় হবে। তো চলুন শুরু করা যাক। এই বিষয়ে আমি আপনাদের প্রথমেই জানাবো, এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে 3 টাইপের রেশন কার্ড হয়, একটা হচ্ছে এএওয়াই অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, একটা হচ্ছে পিএইচএইচ প্রায়োরিটি হাউস হোল্ড, আর একটা হচ্ছে এসপিএইচএইচ অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউস হোল্ড। এই যে 3 ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তাদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তাদের কোনো শিবিরে গিয়ে করতে হবে না। এক্ষেত্রে আশা দিদিমণিরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম তাদের হাতে ডিস্ট্রিবিউট করবেন এবং সেই ফর্মে আগে থেকেই আপনাদের কিছু তথ্য প্রিফিল্ড করা থাকবে, যেমন আপনাদের নাম, ঠিকানা, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, আপনাদের পরিবারের প্রধানের নাম, আপনাদের রেশন কার্ডের তথ্য। এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আগে থেকেই প্রিফিল করা থাকবে। শুধুমাত্র আপনাদের ভোটার কার্ডের ডিটেলস আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ এপিক কার্ডের নাম্বার, আপনার বিধানসভার নাম্বার, আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। এরপর যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেক্ষেত্রে তার তথ্য আপনাদের দিতে হবে। যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের তথ্য দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং কিছু তথ্য, যেমন ধরুন আপনার পরিবারের কতজন ফ্যামিলি মেম্বার আছে, এরকম কিছু তথ্য আপনাদের লাগবে। এছাড়াও কিছু বেসিক তথ্য আপনাদের ইয়েস অথবা নোতে টিক করতে হবে, যেমন আপনার ফ্যামিলি ইনকাম কি 8 লাখ টাকার বেশি, যদি বেশি হয় তাহলে ইয়েসে টিক করবেন, কম হলে নোতে টিক করবেন। সেম ভাবে আপনার ফ্যামিলিতে কেউ কি ইনকাম ট্যাক্স প্রদান করে, বা আপনার ভোটার লিস্টে কি নাম কি ডিলিট হয়ে গেছে, ডিলিট হলে আপনি কি ট্রাইব্যুনাল আপিল করেছেন বা সিএ তে আপিল করেছেন, এছাড়াও আপনার নাম কি অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, বা আপনি কি পার্মানেন্ট শিফট হয়ে গেছেন, এইরকম কিছু তথ্য কিন্তু আপনাদের পূরণ করতে হবে। এরপর এই পূরণ করা ফর্মটি আপনারা সই করে বা টিপসই করে আশা দিদিমণিদের কাছে জমা দেবেন। ওনারা ওই ফর্মটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন। এর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে আসে সেটাও আপনাদেরকে আশা দিদিমণিরা জানিয়ে দেবে। দ্বিতীয়ত, 70 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা, তাদের কাছে যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ বা এওয়াই রেশন কার্ড যদি নাও থাকে, তা সত্ত্বেও তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আবেদনপত্র সেটা কিন্তু এই জনকল্যাণ শিবিরে জমা করতে পারবেন। এবং এই ফর্ম পূরণের সময় আপনাদের যেসব তথ্য প্রয়োজন হবে সেগুলো হলো আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পূর্ণ ঠিকানা, পরিবারের প্রধানের নাম ও মোট পরিবারের সদস্য সংখ্যা, ভোটার কার্ডের তথ্য অর্থাৎ এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তার ইউআরএন নাম্বার, যদি প্যান কার্ড থাকে তাহলে তার নাম্বার। এবং এক্ষেত্রেও কিন্তু একটা জিনিস বিশেষভাবে যাচাই করা হবে যে আপনার এসআইআর বা ডাব্লিউবিএল এর 2026 যে ভোটের এসডি তালিকা ছিল সেখানে আপনার নাম আছে কিনা, বা এসআইআর এর যে আপিলেট ট্রাইব্যুনালে মামলা ছিল বা আপিল বিচারাধীন আছে কিনা, অথবা সিএ সংক্রান্ত কোনো আবেদন আছে কিনা, এইগুলো কিন্তু চেক করা হবে। যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে 70 বছরের ঊর্ধ্বে যারা প্রবীণ নাগরিক আছেন তারাও কিন্তু এই প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু আপনারা পাবেন। তৃতীয়ত, যাদের কাছে ওই 3 ক্যাটাগরি রেশন কার্ডও নেই এবং যাদের বয়স 70 বছরের নিচে, তারা যদি গ্রামীণ বাসিন্দা হন তাহলে তাদের যদি কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদের একটি মাত্র রুম থাকে, এরকম যদি কোনো বাড়ি থাকে, অথবা 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য যদি ওই পরিবারে না থাকে, অথবা নারী প্রধান পরিবার যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য যদি না থাকে, অথবা একই পরিবারে যদি সবাই যদি প্রতিবন্ধী সদস্য হন অর্থাৎ কোনো রকম সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য যদি না থাকে, অথবা যদি এসসি এসটি পরিবার হয়, অথবা যদি ভূমিহীন পরিবার হয় যারা দৈনিক মজুরির মাধ্যমে শারীরিক পরিশ্রমের উপর নির্ভরশীল, অথবা যাদের প্রধান পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি, নিঃস্ব অবস্থায় যারা জীবনযাপন করে, অথবা যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, অথবা যারা আদিম উপজাতি গোষ্ঠী, অথবা যারা আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ধক শ্রমিক আছেন, তারা
যদি গ্রামের বাসিন্দা হয় তারাও কিন্তু এই যে আয়ুষ্মান ভারতের যে ফর্ম, এটা কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে জমা করতে পারবেন। এছাড়াও শহরের ক্ষেত্রে যারা র্যাক পিকার বা ভিক্ষুক বা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছেন, বা মুচি বা হকার, অথবা যারা কনস্ট্রাকশনে কাজ করেন, যারা প্লাম্বার আছেন, যারা পেন্টার আছেন, ওয়েল্ডার আছেন, সিকিউরিটি গার্ড, কুলি, এছাড়াও যারা সুইপার আছেন, স্যানিটেশন ওয়ার্কে যারা কাজ করেন অর্থাৎ স্যানিটেশন ওয়ার্কার আছেন, যারা মালি আছেন, যারা আর্টিসিয়ান হ্যান্ডিক্যাপ্ট ওয়ার্কার আছেন, যারা দর্জি আছেন, যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার আছেন বা ড্রাইভার আছেন, কন্ডাক্টর আছেন, হেল্পার আছেন, বা যারা রিক্সা চালান, বা শপ ওয়ার্কার যারা আছেন, বা পিওন আছেন, যেখানে স্মল এস্টাবলিশমেন্ট সেখানে পিওন বা হেল্পার হিসেবে কাজ করেন, বা ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, বা ওয়েটার আছেন, অ্যাটেন্ডেন্ট আছেন, অথবা যারা ইলেকট্রিশিয়ান, মেকানিক, যারা রিপেয়ারে কাজ করেন, বা যারা চৌকিদার আছেন, বা যারা কাপড় কাচেন, এইরকম কিছু ক্যাটাগরি আছে, তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারতের যে ফর্ম, এই প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রেও কিন্তু আগের মতোই কিছু ইনফরমেশন দিতে হবে যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি না কম, পরিবারে কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, এসআইআর ডাব্লিউবিএল এ 2026 ভোটার যে এসডিডি তালিকা সেখানে নাম আছে কিনা, অথবা যদি নাম ডিলিটেড হয়ে থাকে এসআইআর এ সেখানে তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন কিনা বা আপিল পেন্ডিং আছে কিনা, সিমিলার ভাবে সিএ তে আপিল করেছেন কিনা বা করলে পেন্ডিং আছে কিনা, বা অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট সেই লিস্টে আপনাদের নাম বাদ চলে গেছে কিনা। তো এইরকম কিছু ইয়েস নো কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের দিতে হবে এবং দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। তারপর সই বা টিপ সই দিয়ে আপনারা জনকল্যাণ যে শিবির চলছে সেখানে কিন্তু ফর্মটা আপনারা জমা করতে পারবেন। সুতরাং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আবেদন কারা কারা এই যে শিবির চলছে জনকল্যাণ শিবির, এই শিবিরে করবেন, আশা করি এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবেন, অতি অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।